এই তো লাইভ হয়েছে। নমস্কার, ডক্টর জায়লাকের 136তম লাইভে সবাইকে স্বাগত। আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি ভীষণ একটি প্রত্যেকটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের যে বিষয়বস্তু, যে মনের কথা শোনার সময় এবং কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য। আমরা জানি যে বয়ঃসন্ধি শুধু শরীরের পরিবর্তনের সময় নয়, এই সময়ে একজন কিশোর কিশোরীর মনেও নানান রকমের পরিবর্তন হয়। প্রশ্ন, দ্বন্দ্ব, আবেগ, আবার পড়াশোনার চাপ, বাবা মায়ের প্রত্যাশা, বন্ধুত্ব, সোশ্যাল মিডিয়া, এই সব কিছু মিলিয়ে কখনো কখনো তারা এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে যায় যা আমরা বড়রা সবসময় বুঝতে পারি না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন পরিবর্তনটা স্বাভাবিক আর কোন পরিবর্তনটা যেটা না মানে এটা নিয়ে ভাবতে হবে, কিভাবে তাদের মনের কথা শুনবো? আজকে আমাদের আলোচনা এই বিষয় নিয়েই। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাইকোলজিস্ট শ্রেয়সী চ্যাটার্জি। আপনাকে স্বাগত। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। আহ, আমরা প্রথম যে প্রশ্নতে যাব সেটা হলো যে হ্যাঁ, তোমাকে প্রথমেই জানাই থ্যাংক ইউ এই ধরনের অনুষ্ঠানের জন্য, কারণ প্রতিদিন আমরা আমাদের চেম্বারে এই বয়সের অনেক ছেলেমেয়েরা আসে। তারা তাদের মনের কথা বলার জন্য অসুবিধে অনেক সময়ই হয়, তাই এরকম ধরনের একটা অনুষ্ঠান বেছে নেওয়াটা আওয়াজটা না খুব অল্প আসছে, খুব অল্প আসছে, আওয়াজটা খুব অল্প আসছে। আমারটা তো ফুল করা রয়েছে। এবার শোনা যাচ্ছে? খুব কম আসছে। কি করব এবার আপনি তাহলে? বলুন। হ্যাঁ, আমি প্রথমেই যেটা তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছিলাম যে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কারণ প্রচুর ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা আমাদের ক্লিনিকে আসে তাদের নানা রকম অসুবিধে নিয়ে। তাই জন্য এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তাই এরকম একটা সাবজেক্ট বেছে নেওয়ার জন্য, মানে এবং যারা এগুলোকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে ভাবেন না, তাদের মানে তাদের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার আওয়াজটা এত কম আসছে। হ্যাঁ, আমাদের যেটা প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা হলো যে এই এই সময় যে আমরা কিশোর কিশোরীদের বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই বয়ঃসন্ধিটা কেন এত গুরুত্বপূর্ণ? এইটা তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আম, কখনো কোনো আম, মেলাতে বা কোথাও গিয়ে তুমি রোলার কোস্টারে চড়েছো? এই বয়সটা না ওই রোলার কোস্টারের মতো। হ্যাঁ, ধরো তুমি একটা খুব এবড়ো খেবড়ো রাস্তা, তার মধ্যে একদম 100 স্পিড তুলে তুমি গাড়ি তোমার ছুটছে, যেরকম অবস্থা হয়। মানে এইটা হচ্ছে যে এই শিশু অবস্থা আর অ্যাডাল্টহুড এর মধ্যবর্তী একটা পরিস্থিতি, অবস্থা। এতে হয় কি, যে নানা রকমের হরমোনাল চেঞ্জেস হয়, তার ফলে শারীরিক মানসিক অনেক রকমের পরিবর্তন হয় এবং তার ধীরে ধীরে পার্সোনালিটি ডেভেলপ হয়। হ্যাঁ, তাই জন্য এই বয়সটা হচ্ছে ভীষণ ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট। আপনি শারীরিক এবং মানসিক পরিবর্তনের কথা বললেন। তাহলে কি মানে কোনটা বুঝবো যে কোনটা রাগ বা কোনটা সমস্যা আর কি, সেটা আমরা কিভাবে বুঝবো? সেই পরিবর্তনটা কিভাবে বুঝবো?
প্যাটার্ন সব বাড়িতেই যদি এই রকম ধরনের কম বয়সী ছেলেমেয়েরা থাকে, কিছু আমরা কমন বিহেভিয়ার দেখি। হ্যাঁ, দেখে একটু অড মনে হতে পারে যে বেশ অনেকক্ষণ ধরে তো আয়নার সামনে দাঁড়িয়ে আছে, ঘন্টা দুই, কিংবা রেগে গেল দুম করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। হ্যাঁ, এইটা এদের এই রাগের প্রকাশ বা এই নিজেকে নিয়ে মেতে থাকা, এইগুলো খুব কমন বিহেভিয়ার। কিন্তু আহ, বয়সের সাথে সাথে আবার এগুলো কিছুটা চলেও যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি এটা হয় যে বেশ একটা চুলবুলে স্বভাবের বাচ্চাটা সপ্তাহ দুই কথাই বলছে না, একদম নিজেকে গুটিয়ে নিয়েছে, খাচ্ছে না, এই যে একটা চেঞ্জ হঠাৎ করে তার মধ্যে হচ্ছে, কিংবা নিজেরকে শেষ করে দিতে চাইছে, মানে হাত কাটছে, হ্যাঁ, একটা সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে, কিংবা খুব ওই নেগেটিভ কথা, এগুলো যদি সপ্তাহ দুই ধরে মোটামুটি চলতে থাকে বা সপ্তাহ দুই পেরিয়ে যাচ্ছে এই ফেজটা, তখন কিন্তু একটু ভেবে দেখা। আচ্ছা, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝবো, এবং আহ, কোন কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে ভাববো? কোন কিশোর কিশোরীদের মানে এই যে স্বাভাবিক আচরণগুলো, সেগুলো তো এদের মধ্যে মানে কম বেশি তার লাইফস্টাইলের কিছুটা পরিবর্তন এই সময় হয়। কারণ এই যে ট্রানজিশনাল ফেজে না, তারা নিজেদেরকে বেশ বড় ভাবতে শুরু করে। কখনো কখনো আমরা বলি যে আম, এই তুমি তো এখনো বড় হওনি এগুলো করার জন্য, আবার আমরাই কখনো বলি তুমি তো এত বড় হয়ে গেছো, এগুলো কেন করছো না? হ্যাঁ, মানে আহ, এর ওপর ভিত্তি করে, আমাদের আচরণের উপর ভিত্তি করে তাদের মনের মধ্যেও বেশ একটা মেরুন রৌদ্রুর মানে খেলা চলতে থাকে। এই মানে একটা মুড সুইং এই সময় খুব কমন ফিচার। মানে আম, কখনো মন খারাপ, কেন যে মন খারাপ জানে না, বা কখনো যে কেন এত মনটা ফুরফুরে মেজাজ জানে না, এই জিনিসগুলো এদের মধ্যে চলে। কিন্তু অনেক সময় অনেক রকম অসুস্থতা কিরকম দেখা যায় যে আম, এই সময় তো একটা স্ট্রেসফুল লাইফ, কারণ পড়াশোনা তারা করছে অধিকাংশ এই বয়সটা, পড়ার একটা চাপ থাকে। তার সঙ্গে সঙ্গে অনেকের কি হয় এই বয়সটাতে মানে একটা অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন, মানে একটি ছেলে মেয়েকে ভালো লাগছে বা একটি মেয়ে একটি ছেলের ভালো লাগছে, এগুলোও কিন্তু একটা তার লাইফে একটা স্ট্রেসের মতো অনেক সময় কাজ করে। তো দুটোকে ব্যালেন্স করে অনেক সময় তাদের মধ্যে একটা বাড়তি উদ্বেগ তৈরি হয়, বাড়তি মন খারাপ তৈরি হয়। এই নানা রকমের এই চেঞ্জেসগুলো এই সময় কিন্তু খুব কমন। এবং এখান থেকেই যখন সেই মাত্রাটা এরা ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখনই এদের মধ্যে সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা, আমরা বারবার বলছি যে এই বয়সটা, ঠিক কোন বয়সটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো, বা কোন বয়সটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব? প্রত্যেকটা বয়সেরই নিজের মতো করে কিছু চরিত্র আছে, ছোট বয়সেরও আছে, আবার এই মধ্য বয়সেরও রয়েছে, অ্যাডাল্টহুডেরও রয়েছে। এই কোনো বয়সটাই মানে আমি আহ, মানে ইম্পর্টেন্ট নয় তা নয়। প্রত্যেকটাই আমি বাড়ির লোকজন আমরা কি করে হ্যান্ডেল করছি তাদের সঙ্গে, সেইটা খুব গুরুত্বপূর্ণ। যদি ঠিক আচ্ছা, মতো হ্যান্ডেল করা যায়, মানে বাবা মা হিসেবে বাচ্চাদের সঙ্গে চাইল্ডহুডে কিরকম আমি বিহেভিয়ার বা অ্যাডোলেসেন্ট ফেজে আমি যে বিহেভিয়ারটা বাবা মা হিসেবে একটা ছোট বাচ্চার ওপর করছি, আমার সেই বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে অ্যাডোলেসেন্ট ফেজের কোনো ছেলে মেয়ের সঙ্গে ডিল করতে গেলে। আবার অ্যাডাল্টহুডে একটু আলাদা। হ্যাঁ, সেই ভালো লাগা, শাসন, এই ভারসাম্যগুলো যদি ঠিক থাকে, তাহলে একটা বাচ্চা কিন্তু স্মুথলি মানে তার লাইফে নানা রকম ফেজগুলো তো আসবেই। হ্যাঁ, তার যে পরিবর্তনগুলো, যে ডেভেলপমেন্টাল যে ফেজগুলো, সেগুলো তো আসবেই। যেরকম শরীরের পরিবর্তন, তার লম্বা হওয়া, গলার স্বরটা চেঞ্জ হয়ে যাওয়া, হ্যাঁ, বা মেয়েদের মেনস্ট্রুয়াল সার্কেল শুরু হওয়া, এগুলোও যেরকম হবে, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ইন্টারাকশন বাড়বে, মানে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, তার বাড়তি বন্ধু বান্ধব হবে। হ্যাঁ,
বা তার ইন্টেলেকচুয়াল একটা ডেভেলপমেন্ট, তার নিজের একটা ক্যারিয়ার কিরকম ভাবে করতে পারে, এই যে পরিবর্তনটা তার মধ্যে তার দেখা যাবে, তার মানসিক পরিবর্তন। হ্যাঁ, এই প্রত্যেকটা ডেভেলপমেন্টই কিন্তু এই ধীরে 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 এই বয়সটায় যদি সবকটা ঠিকঠাক মতো হয় তাহলে অসুবিধার কিছু নেই। কিন্তু সবটাই আমরা বড়রা, বাড়ির লোকজন কিভাবে তাদের এই পরিবর্তনটাকে দেখছি এবং তার সাথে কিভাবে রয়েছি, সেটাই হচ্ছে তাদের সুস্থ মানসিক অবস্থানটা নির্ধারণ করছে। আপনি বাবা মার সাথে সম্পর্কের কথা বললেন। বাবা মা কেমন ভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলবে বা তাদের সম্পর্ক তৈরি করবে সেটার কথা বললেন। একটু বলবো, মানে জিজ্ঞেস করবো যে কখন বুঝবো যে আমার সন্তান সমস্যায় আছে, সেই সময় আমি আমার মানে তার হেল্প লাগবে, এটা কখন বুঝবো? দেখুন, মানে অনেক সময় বাচ্চারা নিজেরা এসে জানায় অনেক ক্ষেত্রে। কারণ অনেক সময় আমাদের চেম্বারে বাবা মা নিয়ে আসেন, তারা বলেন যে আমি কিন্তু আসবে আসবে বলছে, আমি শুধু বলছি তো এগুলো খুব কমন, কিন্তু ও আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাইছে, সেই ক্রাইসিস। সেটা অনেক সময় বাবা মা নিয়ে আসেন। আবার অনেক সময় বাচ্চা বুঝতে পারে না তার মধ্যে কেন এই সমস্যাগুলো হচ্ছে, এই যে অনেক সময় স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যদি ব্রেকআপ হয় তাহলে সমস্যা হতে পারে, পড়ার স্ট্রেস থেকে হতে পারে, পিয়ার প্রেশার থেকে হতে পারে, অনেক রকমের প্রবলেম। এবং সেটা যদি ঠিক করে হ্যান্ডেল করতে না পারে, তখন হচ্ছে তার স্ট্রেসটা যখন বাড়ছে, তার হচ্ছে যে ঠিক করে ঘুমোচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, মন খারাপ করে রয়েছে, অনেকে সুইসাইডাল অ্যাটেম্প নেয়। বা অনেক সময় যেটা মানে এই বয়সে আমরা পাই, সেটা হচ্ছে নেশার জায়গা, সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি করে দেয়। হ্যাঁ, সেটা অনেক সময় নিজের কৌতূহল বশত হতে পারে, আবার কখনো পিয়ার প্রেশারের জন্য, যে আমি ওই দলটায় টিকে থাকবো কি করে, সেটাই একটা বড় চ্যালেঞ্জ। তাহলে আমাকে ওই কাজগুলো করতে হবে। হ্যাঁ, এই বয়সে হয়তো একটু সিগারেটের টান, কিংবা কি বলে একটু ড্রিঙ্ক বা একটু গাঁজা, এই জিনিসগুলো একাধবার প্রথম প্রথম জিনিসটা কি একটা কিউরিওসিটি থাকে, কিন্তু সেইগুলো যদি দীর্ঘদিন করতে থাকে তাহলে যে সেখানে একটা অ্যাডিকশনের জায়গাটা, মানে যে মোবাইল ফোন নিয়েছে, গেমিং সাইটে তারা থাকে, সেখানে দীর্ঘক্ষণ ফোনটার সঙ্গে একটা ইরেগুলার লাইফস্টাইল। হ্যাঁ, সারা রাত জেগে রয়েছে, এই একটা ভীষণ একটা কমন ট্রেন্ড পাই, সারা রাত জেগে রয়েছে, নয় কারোর সঙ্গে ফোনে কথা বলছে, নয় গেমিং সাইটে এঙ্গেজ, এবং সারা দিন ঘুমোচ্ছে। হ্যাঁ, তার খাবার কোনো ঠিক ঠিকানা নেই, টাইম কিছু নেই। হ্যাঁ, ভীষণ এলোমেলো। তাই জন্য, এবং পড়ার জায়গাতেও সেখানে সমস্যা হচ্ছে, কনসেন্ট্রেশন লেভেলে প্রবলেম হচ্ছে, এই সমস্তটাই। এবং যেটা গেমিং সাইটের আরেকটা হচ্ছে মারাত্মক জায়গা, সেখানে হচ্ছে যে অনেক সময় না এই এসে বলে এইটাই লাস্ট, আমি ওই পয়েন্ট অবধি পেয়ে গেলাম, ওই পয়েন্টটা পেলেই আমি এখান থেকে বেরিয়ে আসবো, ওই পয়েন্ট থেকে বেরোনো আর হয় না। হ্যাঁ, সেটা একটা মারণ ফাঁদের মতো, এরা ইনভলভ হয়ে পড়ে। অনেক সময় কেউ তাতে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে, সেটা অনেক রকম আম, মানে যেগুলো নীতি বিরুদ্ধ কাজ, সেই কাজগুলো কিন্তু করে ফেলে এই টাকা ওখানে পেমেন্ট করার জন্য, যেটা হয়তো সে কোনো ভাবেই নি, বাবা মায়ের আলমারি থেকে অজান্তে কিছু নিয়ে ফেলছে, মানে যেটা ঠিক নয়। হ্যাঁ, সেই কাজগুলো, হ্যাঁ, তারা পরে এসে কনফেস করে যে আমরা করে ফেলেছি। হ্যাঁ, মানে ধীরে ধীরে একটা অন্ধকার অপরাধ জগতে অনেক সময় এরা ঢুকে পড়ে। হ্যাঁ, এই সমস্যাগুলো হয়, এবং বাবা মা এইগুলো যদি দেখতে পান, তাহলে সেক্ষেত্রে বাবা মার অ্যাওয়্যার হওয়া দরকার যে কি করছে, কতক্ষণ ফোনে থাকছে, কি সাইট মোটামুটি দেখছে। আমি বলছি না যে সারাক্ষণ গোয়েন্দা হয়ে বাচ্চার পেছনে লেগে থাকা, সেটার প্রয়োজন নেই, তার কিছুটা স্পেস আলাদা দরকার, তার কিছুটা প্রিভেসি দেয়া দরকার। হ্যাঁ, সেটাও কিন্তু সমান তালে দেওয়া প্রয়োজন, যে এমন নয় যে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছি, যে সে কাকে ফোন করছে, কি করছে, কখন কি করছে, আমি ডিকটেট করতে থাকছি,
তাহলেও তার কিন্তু একটা ডিসিশন মেকিং এ সমস্যা হয়। কারণ সারাক্ষণ তো সে মানে শুনে এসছে যে মা এটা বলে দিচ্ছে, বাবা এটা বলে দিচ্ছে, তবে আমি কাজটা করছি। কাজের কোথায় রিস্ক ফ্যাক্টর, কোথায় অসুবিধা হতে পারে, এই জায়গাগুলো দেখার সে সুযোগটা থাকছে না। হ্যাঁ, সে মানে এক মানে এক ধরনের কৃতদাসে পরিণত হওয়া বলা যেতে পারে। একটা বয়সে যখন সে সত্যিকারের সে বাস্তবে সম্মুখীন হলো যে আমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, সেখানে অনেক ক্ষেত্রে বাবা মারাই অ্যাকিউজ করে, এগুলো কেন তোকে বলে দিতে হবে। কারণ বাচ্চাটির কাছে সেটা খুব প্যাথেটিক অবস্থা, কারণ সে জানে না তো কি করে সিদ্ধান্ত নিতে হয়। সে কোন সাবজেক্ট নেবে, কোন স্কুলে পড়বে, কোন কলেজে যাবে, হ্যাঁ কিরকম গার্লফ্রেন্ড হলে সে বা বয়ফ্রেন্ডকে সে রাখতে পারে, ফ্রেন্ড সার্কেল কিরকম হবে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস তাকে ডিকটেট করা হয়েছে। হ্যাঁ, এগুলো একটা সমস্যা। এবং অনেক ক্ষেত্রে যেটা বাচ্চারা খুব ইম্পালসিভ অ্যাক্ট করে ফেলে, হ্যাঁ কিছু না পেলেই হাত কাটা শুরু, সেগুলো একটু দেখা দরকার। এই ধরনের সুইসাইডাল অ্যাটেম্প যদি হয়, সেটা একটা অসুবিধার জায়গা। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ছোট বয়সে বাবা মারা কিন্তু অতিরিক্ত অনেক সময় প্যাম্পার করে ফেলে। এই প্যাম্পারিং এর জন্য যেটা হয় যে তখনকার ছোটবেলার চাহিদাগুলো তো খুব ছোট ছোট থাকে। ধরুন একটা চিপসের প্যাকেট কিংবা একটা ছোট্ট গাড়ি, কিন্তু এই যে না না বলার অভ্যেস, যে আমি দিয়ে 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 জানে যে আমি চাইছি আর পাচ্ছি, চাইছি আর পাচ্ছি। অ্যাডোলেসেন্ট ফেজে তার বড় বড় চাহিদা, আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার গাড়ি, আমার বাইক, কিংবা আমার গার্লফ্রেন্ড বা আমার এই নাম্বার, আমি যখন সেখানে সেই আমার এক্সপেকটেশন অনুযায়ী পৌঁছতে পারছি না, তখনই সেখানে একটা স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে। আমি নাটা শুনতে পাচ্ছি না, তখনই কিন্তু এই 10 তলা থেকে ঝাঁপ, 15 তলা থেকে ঝাঁপ, এই যে জায়গাগুলো আমরা নিজেরাই কিন্তু আমাদের বিহেভিয়ারটা ঠিক না করলে এই ওদের পার্সোনালিটির যে শেপটা, সঠিক শেপে কিন্তু নিয়ে যাওয়াটা খুব মুশকিল হবে। আমরা মনে হয় যে অনেকটা একসঙ্গে আমরা আলোচনার মধ্যে ম্যাডাম বলে দিয়েছেন অনেকগুলো ব্যাপার দিয়ে। আমি শুধু শেষ যে জায়গাটা একটু জিজ্ঞাসা করব, সেটা হলো একটা ছাত্রছাত্রীদের স্টিগমার ব্যাপারে, এই মানসিক স্বাস্থ্যের যে জায়গাটা, সেটা নানান রকম স্টিগমা থাকে, সেইটা একটা বিষয় জিজ্ঞেস করবো। আরো একটা জিজ্ঞেস করবো যে আহ, মানে যখন ওনারা নিজেরাই বুঝতে পারবে, তখন আহ, মানে ওদের পক্ষে কি করা সম্ভব, কি বলা সম্ভব, বা কোথায় গিয়ে হেল্প পাবে সেইটা। বেশ, স্টিগমা দেখুন, আগেই যেটা বুঝতে হবে যে মানসিক অসুস্থতা নিয়ে যে আমাদের একটা সোশ্যাল স্টিগমা কাজ করছে, সেটা থেকে আগে নিজেকে বুঝে বেরোতে হবে। কারণ হচ্ছে যে 1 নম্বর তো আমরা ভাবি যে আহ, মনের আবার অসুবিধা হয় নাকি, এগুলো আমরা আমরা ভীতু, তাই আমরা এই সমস্যাটার সমাধান করতে পারছি না। এটা আমাদের ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটার ইমব্যালেন্সের কারণেই কিন্তু এই সমস্যাগুলো আমাদের তৈরি হয়। আমরা সাহসী কি ভীতু তার উপর কিন্তু ডিপেন্ড করে না। হ্যাঁ, আমাদের খুব দুর্বল মন, তাই জন্য এই মানসিক অসুস্থতা। আমি খুব স্ট্রং মাইন্ডেড, আমার মানসিক অসুস্থতা স্পর্শ করবে না, ব্যাপারটা তা নয়। আমার যেমন শরীরের অসুখ আছে, আমার মনের অসুখও তেমন কিন্তু রয়েছে। সবার আগে এইটা বুঝতে হবে। এবং অনেক ক্ষেত্রে অনেকে এসে বলেন, ও তো বাচ্চা, ও তো খেলবে ছুটবে, ওর আবার কি মনের কষ্ট। যে ছোটদেরও মনের অসুবিধে হতে পারে, এইটাও কিন্তু বুঝতে হবে। তার বয়স 3, 4, 5ও হতে পারে। অ্যাডোলেসেন্ট ফেজে তো হওয়ার চান্সেস অনেকটা থাকে। সেক্ষেত্রে অ্যাডোলেসেন্ট ফেজে যেগুলো অ্যাংজাইটি তার মধ্যে অ্যাটাক করতে পারে, হ্যাঁ তার মধ্যে ডিপ্রেশনের জায়গাটা অনেক সময় আসতে পারে, অবসেসিভ থটস, একই মানে কোনো গিলটি ফিলিং থেকে একই থটস বারবার বারবার চেক রিচেক, এই রকম একটা অসুবিধে, মানসিক সমস্যা আসতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে পরীক্ষা বা একটা ফোবিয়া, এক্সাম ফোবিয়া, অনেকে অনেক সময় প্যানিক অ্যাটাক করে। এর সাথেও আরেকটা যে
সাইকোটিক বেশ কিছু ফিচার্স, যেরকম হচ্ছে যে সিজোফ্রেনিয়া বা এই অসুখগুলো অনসেট এই অ্যাডোলেসেন্ট ফেজে হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তাই জন্য একদম আমাদের এই যে সিগন্যালগুলো আমরা পাচ্ছি ওর বিহেভিয়ার থেকে, সেখানে কিন্তু একটু সচেতনতা দরকার। যে লিঙ্গার করে গেলাম বা মানসিক অসুবিধাগুলো আমি ইগনোর করলাম তা নয়। সুস্থ থাকলে তো ভালো, কোনো অসুবিধে নেই। আমাদের দেখবেন যে আজকে একদিন মন খারাপ হলো মানেই যে ছুটে গিয়ে দেখাতে যাওয়ার দরকার তা না। মোটামুটি যদি একটা 15 দিন ওভার হয়ে যায় এই অসুবিধেগুলো, হ্যাঁ, তখন কিন্তু একটু ভাবা দরকার। এমন নয় যে আম, ও সময় ঠিক করে দেবে বা আমি ইগনোর করলাম, সেটা নয়। আর যেটা হচ্ছে আরেকটা কি বললেন, আরেকটা প্রশ্ন। আমার শেষ 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 প্রশ্নটা যেটা ছিল সেটা হলো যে কখন মানে ছাত্রছাত্রীরা নিজেরা যখন বুঝতে পারবে, যখন একটা বয়ঃসন্ধি মানুষ সে নিজেরা বুঝতে পারছে যে তার মনটা খারাপ আছে, সে তার কি করণীয় সেই কি করণীয় সেটা হচ্ছে যে এখন বেশিরভাগ, যেটা একটা পজিটিভ জায়গা, অ্যাওয়ারনেস বেড়েছে এবং অনেক স্কুলেতে স্কুল কাউন্সিলর থাকে। হ্যাঁ, যাদের স্কুলে রয়েছে সেক্ষেত্রে হেল্প নেওয়া যেতে পারে তার। এবং সেই কারণেই আমরা কখন বলতে পারি না অসুবিধেগুলো, যখন আমরা ভাবি আমরা ক্রিটিসাইজড হব, হ্যাঁ, আমরা লেবেলড হব, বা আমাদেরকে একটা অ্যাকিউজ করা হবে যে এই এটা করলি না তো তার জন্যই তোর এটা হয়েছে। হ্যাঁ, যখন আমরা আমাকে কেউ জাজ করছে না, একটা নন জাজমেন্টাল জায়গায় থাকবো, এই রকমই কিন্তু আমরা এই মানসিক যখন অসুবিধাতে পড়ি এই জায়গাগুলো খুঁজি। সেটা সবার আগে যদি বাবা মা সেই জায়গাটা পরিবেশটা তৈরি করতে পারেন, সেটা সব থেকে ভালো হয়। অযথা অ্যাকিউজ না করে, হ্যাঁ, যে সব অসুখেই এই তো বলেছিলাম তুই ফোনটাই এত দেখিস তার জন্যই তোর এটা হয়েছে, তা কিন্তু নয়। হ্যাঁ, যে এই তো এত করলি আর কি হলো নম্বর, কোনো ক্রিটিসাইজ নয়, কোনো কম্প্যারিজন নয়। হ্যাঁ, তারও যে মনের অসুবিধেগুলো হচ্ছে তার ফিলিংটা একটু জানা, একটা নন জাজমেন্টাল জায়গায় থাকা, অযথা ক্রিটিসাইজ না করা। এই যে পাশে আছি এই বোধটাই খুব তাকে একটা নিরাপত্তার যে অভাব বোধ করছে সেইটাকে কিন্তু ফুলফিল করে। এবং যদি স্কুল কাউন্সিলর থাকে তার সঙ্গে আলাদা করে কথা বলতে পারি। কারণ এই যে কাউন্সিলর বা সাইকোলজিস্ট তাদের কাছে গেলে যেটা হয়, তার কথাগুলো কিন্তু কনফিডেন্সিয়াল রাখা হয়। কারণ অনেক সময় যেটা হয় যে একটা কথা চারিদিকে ছড়িয়ে গেল, তখন কিন্তু সে আরো নিজেকে গুটিয়ে নেয়। হ্যাঁ, তার তো এটা একটা কষ্টের জায়গা, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সে বোঝার মতো একটা পাশে মন দরকার, যে এমন নয় তখনকার মতো কথা ওর থেকে সব শুনে নিলাম, তারপরেই আমি আমার নিজের জায়গাটায় চলে গিয়ে খুব বকাঝকা রাগারাগি এই জায়গাটা করে ফেললাম। ব্যাপারটা তা নয়, তখনই অনেক মনের মধ্যে কষ্ট হয় যে বলে ভুল করেছি, তার মানে ট্রাস্টটা নষ্ট হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু দেখা খুব জরুরি। এবং তারা যদি মনে করে যে অসুবিধে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে বাবা মারা মনে করেন যে ওর মধ্যে কেন এই পরিবর্তন হচ্ছে, কেন এতটা অসুবিধা হচ্ছে, এমন নয় যে সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে বাচ্চার বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেন করা, যে অনেকে এসে প্রথমে কমপ্লেন করতে থাকেন তা নয়। হ্যাঁ, তার কিছু সমস্যা হয়েছে তাই জন্য তার বিহেভিয়ার প্যাটার্নে কোথাও পরিবর্তন এসছে, সেটা দেখা যাক আগে কোথায়। কারণ সাইকোলজিস্টের কাছে এলে যেগুলো হয় যে তিনি সাইন্টিফিক্যালি দেখেন যে অসুবিধাটার জায়গাটা কোথায়, এবং প্রয়োজনে কিছু কিছু টেস্ট করেন। হ্যাঁ, সেটা কেন হচ্ছে, কেন সাইকোডাইনামিক্সটা বোঝা দরকার, এবং তারপর হচ্ছে তার রেমেডির জায়গা। হ্যাঁ, সেটা আলাদা আলাদা করে কথা বলা হয়। এবং কিছুটা রোল বাবা মায়েরও থাকে, সেখানে প্যারেন্টাল কাউন্সিলিং হয়, এবং কিছু ক্ষেত্রে বাচ্চার তার বিহেভিয়ার মডিফিকেশনের জন্য এইভাবেই কিন্তু পদ্ধতিটা এগোয়। একদমই আমার মনে হয় যে আজকের আলোচনা অনেকটা বিষয় আসলো, যে
বয়সন্ধির ছেলে মেয়েদের মানসিক স্বাস্থ্য কিভাবে বজায় রাখা যায়, আমরা কিভাবে তাদের পাশে থাকতে পারি। আমার মনে হয় যে অনেকেরই এই আজকের আলোচনাটা খুবই হেল্পফুল মনে হবে, মানে তাদের কাজে লাগবে। আজকে আমাদের অনুষ্ঠান এইটুকুই। আবার সামনের সপ্তাহে উপস্থিত থাকবো স্বাস্থ্য ক্ষেত্রে জ্বলন্ত কোনো সমস্যা নেই। নমস্কার।